এরপরে আসেন আর কি পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাগাদাতুন ফি সাবিলিল্লাহি আও রাবহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, অর্থাৎ একটা সকালের পরিমাণ সময় কেউ যদি আল্লাহর জন্য ব্যয় করে দেয় অথবা একটা বিকাল পরিমাণ সময় যদি আল্লাহর জন্য কেউ ব্যয় করে দেয়, সেটা জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দানে। এখন জিহাদটা হইতে পারে জিহাদুন নাফস, আপনার আত্মশুদ্ধি অর্জন করার জন্য একটা সকাল একটা বিকাল ব্যয় করে দিলেন কুফারের বিরুদ্ধে, কুফার এবং তাগুতের বিরুদ্ধে, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য, কুফরি শক্তির বিরুদ্ধে জ্ঞান অর্জনের জন্য একটা সকাল অথবা একটা বিকাল আপনি ব্যয় করে দিলেন। এবং এটা হতে পারে চূড়ান্ত জিহাদ, অর্থাৎ লড়াইয়ের ময়দানে একটা সকাল একটা বিকাল আপনার জীবন থেকে ব্যয় করে দিলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা যা দিবেন সেটার পরিমাণ হবে পুরো দুনিয়া, এবং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত কিছু দিয়েছেন তার থেকেও বেশি দামি। এরপরে আসেন, আমি ফজিলত আর বলতে যাচ্ছি না, আর পরিণতিটা বলি। দেখেন, কেউ যদি জিহাদকে অস্বীকার করে, জিহাদকে কেউ যদি ছেড়ে দেয়, তার পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাহাল হাসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। তোমরা কি জিহাদটা ছেড়ে দিতে চাচ্ছ? তোমরা যদি জিহাদটা ছেড়ে দাও তাহলে কি হবে? পৃথিবীতে ফাসাদে, ফিতনায়, ঝগড়ায়, বিশৃঙ্খলায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। জিহাদ ছেড়ে দিলে কি হবে? পৃথিবী বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি এটা, কারণ মুসলিম বিশ্ব জিহাদ ছেড়ে দিয়েছে, তারা তাগুতের আনুগত্য শুরু করেছে। আল্লাহ পৃথিবীকে এবার বিশৃঙ্খল করে দিয়েছেন। এমন একটা অবস্থা, আল্লাহ বলছেন যে শুধু এইটুকু না, পৃথিবী বিশৃঙ্খল হবে তা না, তোমার পরিবারটাই নিচ্ছিন্ন হয়ে যাবে। অতুকত্তি আমার হামাকুম, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে রক্তের সম্পর্ক ছিন্ন করে দেবে। এটা হচ্ছে পৃথিবীতে এখন। তারপরে আসেন, আর কি ঘটবে যখন পৃথিবীতে মানুষ জিহাদ ছেড়ে দেবে? খুব ভয়ঙ্কর একটা কথা বিশ্বনবী বলছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি মারা গিয়েছে, সে যুদ্ধ করেনি, যুদ্ধের পরিস্থিতি আসলে যুদ্ধে নামবে এই মানসিকতাও পোষণ করেনি, ওই ব্যক্তি মুনাফিক অবস্থা মৃত্যুবরণ করেছে। কথা কি বুঝাইতে পারলাম? কোন ব্যক্তি জিহাদ করেন এবং জিহাদের মানসিকতাও পোষণ করেনি, কখনো জিহাদের মানসিকতা কখনো ভিতরে রাখেনি, এই অবস্থায় মারা গিয়েছে, সে মুনাফিক অবস্থায় মারা গিয়েছে। আর মুনাফিকদের অবস্থান কোথায় ভাই? জাহান্নামের একেবারে সবচেয়ে কঠিন জায়গা ছিল না। এবং যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, তাদের জন্য কি বিশ্বনবী বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শুধুমাত্র ঋণ ছাড়া একজন শহীদ পৃথিবীতে যত গুনাহ সে করুক, আল্লাহ সব মাফ করে দিবে। শুধু এক জায়গায় না, এরকম বিশ্বনবী অনেকবার বলেছেন। যেমন আল কতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দাইন। পৃথিবীতে একজন শহীদ তার জীবদ্দশায় যত গুনাহ করেছে, তার শহীদ হওয়াটা সব গুনার জন্য কাফারা, শুধুমাত্র তার ঋণটা অন্যরা আদায় করে দিতে হবে। আল্লাহ আমাদের সব গুনাহ তার মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের মানসিকতা লালন করার তৌফিক দান করেন। এটাকে যেন কখনো গুণাক্ষরেও, এই যে মিডিয়ার কারণে হোক, অন্য কারণে হোক, প্রোপাগান্ডার কারণে হোক, এটাকে যেন আমাদের কোনো কারণে জিহাদের প্রতি যেন আমাদের গোসা, অনীহা, অপছন্দের কোনো কিছু আমাদের মনে উদ্রেক না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। এবং এরপরেও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন।